ওয়েট, ওয়েট একটু দাঁড়ান। আহ, গানটা একটু শুনে যান, তারপরে বলছি। আমি কোনো দলেরই নই, আমি সেই সাধারণ মেয়ে। আমি রাতের দখল নিয়েছিলাম অভয়ার বিচার চেয়ে। যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। সংসার আর অফিস সামলেছিলাম আমি রাজপথে। কোথায় ছিল মোদি অমিত শাহ সেদিন আপনার সাথে? সেদিন কোথায় ছিল এই বিজেপি? জবাব আজকে দেবে তার। সিবিআই কেন সেই দিন আমাদের দেয়নি ন্যায় বিচার? যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। কাকিমার সাথে এতদিন কখনো দেখা করেননি মোদি বিচারে। গানটা যার সম্পর্কে বানানো হয়েছে, মানে কাকিমা বলে যাকে বলা হচ্ছে, তার নাম রত্না দেবনাথ ম্যাম, যিনি পানিহাটি মিউনিসিপ্যালিটিতে দাঁড়িয়েছিলেন। এবং আমি গর্বের সাথে বলছি যে আমি ওনাকে ভোট দিয়েছিলাম। গানটা শুনলেন, কেমন লাগলো প্রথমে বলুন? হ্যাঁ, আমি বলবো যে গানের সুর, ঝংকার, মিউজিক দারুণ। কিন্তু এই গানটা যার সম্পর্কে বলা হচ্ছে, যা যা কথা বলা হচ্ছে, সেগুলো কিন্তু পুরোপুরি নিন্দনীয়। কেন বলছি? এই ঘটনাটা যখন ঘটেছিল, হ্যাঁ, আপনি প্রতিবাদ করেছেন, আমি প্রতিবাদ করেছি, পশ্চিমবঙ্গের সবাই প্রতিবাদ করেছে, ভারতের অনেকেই প্রতিবাদ করেছে, এবং কি বিদেশ থেকেও অনেকে প্রতিবাদ করেছে। তার জন্য সাধুবাদ জানাই। কিন্তু একটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। আমরা, আমি, আপনি প্রতিবাদ করি, সঠিক বিচার কি ওনাকে পাইয়ে দিতে পেরেছি? আপনি একবার বুকে হাত দিয়ে বলুন তো। হ্যাঁ, আপনাকেই বলছি, যিনি গানটা তৈরি করেছেন বা যিনি পোস্ট করেছেন বা যারা গানটাকে ছড়িয়ে দিচ্ছেন, আমরা কি বিচার পাইয়ে দিতে পেরেছি প্রকৃতপক্ষে? পারিনি তো। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তো আটকে দিতে পারিনি। ফাইল বন্ধ হয়ে গিয়েছিল। যে প্রকৃত দোষী বা তার সঙ্গে যারা দোষী ছিল, কালপিট, তাদেরকে কি ফাঁসির তক্তাতে আনতে পেরেছিল? পারেনি। অতএব আমি যদি রাজা না হই বা আমি যদি একটা জায়গায় না যাই, আমার সাথে যে অন্যায় হয়েছিল, আমি যখন সাধারণ ছিলাম, আমি যদি রাজা না হই, সেই অন্যায়ের কি আমি সুযোগ্য বিচার পাবো? আপনি গান তৈরি করেছেন ভালো, সুন্দর গান হয়েছে। কিন্তু আপনি বলুন তো, উনি যখন সাধারণ মানুষ ছিল, তখন কি পেয়েছিল এই ফাইলগুলো আবার ওপেন করতে? পারেননি তো। উনি ক্ষমতাতে এসছেন লোভে পড়ে নয়, উনি ক্ষমতাতে এসছেন উনার মেয়ের বিচার পেতে, এবং অন্যান্য সব মেয়ে যেন ওই ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়, তার জন্য। উনি তো চুরি করে ক্ষমতায় আসেননি। উনি যদি সিপিএমের হয়ে ভোটে দাঁড়াতেন, উনি কি জিততে পারতেন? বা জিতেও যদি যেতেন, যদি বিজেপি ক্ষমতায় না আসতো, তাহলে কি ফাইলগুলো ওপেন করানো যেত? যেত না কিন্তু। ফাইল ওপেন করালেও প্রকৃত বিচার পেতেন না। অতএব আমি আমার উপর অন্যায় যে হয়েছে, সেটার জন্য বিচার পাওয়ার জন্য আমি যদি ভোটে নামি এবং জিতি, তাতে অন্যায়টা কোথায়? কোথায় আপনারা
তাকে সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন। সেটা না করে আপনারা তাকে উল্টোপাল্টা বলছেন, উল্টোপাল্টা গান তৈরি করে সমাজে প্রচার করছেন। এটা তো উচিত না। হ্যাঁ, বলবো আপনার কষ্ট হয়েছে। কিন্তু ওই মেয়েটার জন্য আজ কিন্তু আপনার চোখ থেকে জল পড়ছে না। কিন্তু আপনি তাকিয়ে দেখুন, উনার চোখ থেকে জল পড়ছে। এটা হচ্ছে নাড়ি ছেঁড়া ব্যথা। আপনার সন্তানের সাথে না হোক এরকম হোক, কিন্তু যদি হয়, আপনি কি বলতে পারবেন? একবার ভেবে দেখবেন যে ভগবান আপনাকে সুর দিয়েছে বলে, ক্ষমতা দিয়েছে বলে, বাক স্বাধীনতা দিয়েছে বলে যা খুশি করতে পারেন না। একে তো উনি তখন কষ্ট পেয়েছেন, আর এই ব্যথা আরও উস্কে দিয়েছেন আপনি এই গানটা তৈরি করে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন। জানি না, আপনি তো অবশ্যই শিক্ষিত, নাহলে তো এমন ভালো জিনিস তৈরি করতে পারতেন না। কিন্তু ওই শিক্ষিত বুদ্ধি দিয়ে আরেকবার বিচার করে দেখবেন, উনি যদি সাধারণ মানুষ থেকেই যেতেন, উনি কি বিচার পেতেন? কিন্তু হ্যাঁ, উনি বিজেপি করতেন বলে আমি ভোট দিয়েছি, বা উনি সিপিএম করতেন, যদি করতেন তাহলে আমি ভোট দিতাম না, এটা কিন্তু না। আমি কেবলমাত্র ওনাকে ভোট দিয়েছি ওই কারণে, যাতে উনি সঠিক বিচার পান, এবং তার মেয়ের ওপর যে অত্যাচারটা হয়েছে উনি যেন তার সঠিক বিচার পান, সেই কারণে। আমি কিন্তু বিজেপি হিসাবে ওনাকে ভোট দিইনি। আর দ্বিতীয় কথা, এটা আমি ভয় পেয়েও বলছি না। বিজেপিকে ভোট দিয়েছি, আমি চাইতাম যদি আমি যেখানে ভোট দিয়েছি অন্য কোনো বিজেপি সদস্য দাঁড়াতেন, তবে তাকেই দিতাম। কারণ আমি চাইতাম যে উন্নতি উন্নতিটাকে আমি চাই। কারণ এই ১৫ বছরে দেখেছি, যখন মমতা ব্যানার্জি এসছিলেন, প্রথমবার যখন ভোটে এসছিলেন জিতে, প্রথমবার আমি ওনাকে মানে টিএমসিকে ভোট দিয়েই এনেছিলাম। কিন্তু পরের ১০ বছর, মানে দুবার ভোটে আমি ওনাকে একবারও ভোট দিইনি। কেন? কারণ আমি বুঝে গিয়েছিলাম যে উনি ক্ষমতালোভী এবং সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। উনার সময় অনেক কিছু ভালো প্রকল্প তৈরি হয়েছে, সেটা আমি মিথ্যে বলব না। কিন্তু উনি গদিতে থাকার জন্য ভাইপোদের বা ভাইদের যেভাবে লাগাম ছাড়া স্বাধীনতা দিয়েছিল, সেটা বরদাস্ত করা যায় না। আর শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, স্বাস্থ্য, এইগুলো মানে আর নেওয়া যাচ্ছিল না। তাই আমি যেখানে ভোট দিয়েছিলাম সেখানে যদি অন্য বিজেপি প্রার্থী দাঁড়াতো, তাকেও আমি ভোট দিতাম। কারণ বিজেপিরা বলেছিল উন্নতি করবে। সিপিএমকে দেওয়া যেত না, কারণ সিপিএম আগে ছিল, তাদের দেখা গিয়েছিল তারা কি করেছিল, তাদের কি কি, তারা হয়তো ভালো কাজ করেছিল, কিন্তু তাদের মধ্যেও কিছু ভুলভাল ছিল। নতুনভাবে নতুন মানুষকে, নতুন পার্টিকে সুযোগ দেওয়া উচিত, যারা কাজ করতে চাইছে। এবং তারা যদি, বিজেপি যদি এবার কাজ না করে থাকে, তাকেও ঘুরিয়ে দেওয়া হবে, তাকেও ঘুরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি এই কারণেই বলছি, ওনাকে এইভাবে অ্যাটাক করাটা ভুল আমার মতে। আপনারা কি বলেন জানি না, একবার ভেবে দেখবেন। ভাই, ভালো থাকবেন। এটা পার্টির দিক থেকে কোনো পার্টির হয়ে আমি বলছি না, একবার ভেবে দেখবেন।